আবারও আরজি করের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে, কারণ আরজি কর হাসপাতালে ফের একটি অস্বাভাবিক মৃত্যু। লিফটে আটকে পড়ে এক তার মৃত্যু হয়েছে। তার নাম জানা যাচ্ছে অরূপ বন্দ্যোপাধ্যায়। তিনি দমদমের বাসিন্দা। সন্তানের চিকিৎসার জন্য আরজি করে যান ওই ব্যক্তি। আটক করা হয়েছে লিফট ম্যানকেও। তিনি লিফটে আটকে ছিলেন, তাকে উদ্ধার করা হয়নি, আর লিফটের মধ্যেই অস্বাভাবিক মৃত্যু। অরূপ বন্দ্যোপাধ্যায় তিনি তার সন্তানের চিকিৎসার জন্য গিয়েছিলেন আরজি কর হাসপাতালে, সেখানেই অস্বাভাবিক মৃত্যু হয়েছে এই ব্যক্তি। লিফটে আটকে পড়ে ছটফট করতে করতে মারা যান তিনি। আটক করা হয়েছে লিফটম্যানকে। আজ ভোর রাতে 4:05 ঘটে এই ভয়াবহ ঘটনা। 4 বছরের সন্তান তাকে এবং স্ত্রীকে নিয়ে 5 তলায় উঠতে গিয়ে লিফটে আটকে যান অরূপবাবু। পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে শোনাবো। লিফটটা পুরো একবার উঠছে নামছে, আমার দাদাকে আমি আর পাচ্ছি না। কতক্ষণ আটকে ছিল? 1.5 ঘন্টা। সবাই বলেছে দরজা ভেঙে দিন, সবকিছু করুন। আমি বলছি লিফট খুলে বললাম অন্তত সিঁড়ি দিন একটা, ওরা উপরে উঠে আসুক। কেউ কোনো সাড়া দিল না। প্রশাসনের কাছে কি দাবি রাখবেন বা কি আবেদন করবেন? একটু ঠিক করুন, এইভাবে যেন প্রাণ হারাতে না হয়। আমার দাদাটাকে তো আমি হারিয়ে ফেললাম। আমার মা ওখানে ব্লকেজ নিয়ে বসে আছে। এরকম শুনলে আমার মাই হয়তো আর থাকতে পারে না। আমার মায়ের প্রাণ ছিল বাবান। মা তোমার বাবান আর নেই। মা মর্মান্তিক বললেও বোধহয় কম বলা হয়। পরিবারের সদস্যের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছিলাম। আরজি কর হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো। আই এম ওয়েটিং ফর দ্য ডিটেলড রিপোর্ট। কারণ কি আমাদের কাছে যেটা বড় প্রশ্ন, যে লিফটে যেটা আমরা শুনছি, লিফটের একটা প্যানেলে যে একটা লিফট আমাদের এখানে অটোমেটিক লিফট যখন এসে কোনো ফ্লোরে দাঁড়ায় তখনই দরজাটা খোলে, তাহলে প্যানেলে গেল কি করে? সো আই অ্যাকচুয়ালি ওয়ান্টিং আ ডিটেলড রিপোর্ট ফ্রম দ্য পিডব্লিউডি অফিসিয়ালস এবং যারা লিফটের মেনটেন্যান্সে। সো গিভ মি সাম টাইম, দ্য মোমেন্ট আই এম গেটিং দ্য রিপোর্ট আই উইল শিওরলি আপডেট ইউ। হাসপাতালের সুপারের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম। আরজি কর আন্দোলনের অন্যতম মুখ ডক্টর অনিকেত মাহাতো এই ঘটনার পর তিনি কি বলছেন শোনাবো। সিকিউরিটি কর্মী থেকে সমস্ত জায়গা থেকে যে জায়গাটা উঠে আসছে সেটা হচ্ছে প্রায় 1.5 মাস ধরে একটা লিফট আনফাংশনাল বা খারাপ কন্ডিশনে পড়েছিল। এমার্জেন্সি পরিষেবা কেন চালু করা যাচ্ছে না, এমার্জেন্সি বিল্ডিং কেন রিওপেন করা যাচ্ছে না, রোগী কল্যাণ সমিতির যিনি বলতে চাইছেন যে সিবিআইয়ের ঘাটতির জন্য আটকে যাচ্ছে, তাহলে স্বাস্থ্য ভবন কী করতে আছে, আরজি করের এমএসবিপি প্রিন্সিপাল কি করতে আছে? তাহলে আপনি আরজি কর হসপিটাল বন্ধ করে দিন, যে আমাদের সিবিআই পারমিশন দিচ্ছে না তার জন্য আমি রোগী পরিষেবা আজ থেকে বন্ধ রাখবো। না হলে এমার্জেন্সি পরিষেবা, সুষ্ঠু পরিষেবা দেওয়ার জন্য যে আনুষঙ্গিক যন্ত্রপাতি করা প্রয়োজন, যে আমি অন্য একটা বিল্ডিংকে এমার্জেন্সি হিসেবে ঘোষণা করছি, তাহলে সেটা করছে না কেন? সেটা করার জন্য তো সিবিআইয়ের অনুমতি লাগে না। ক্ষোভ উগরে দিয়েছেন অনিকেত মাহাতো। ডক্টর অনিকেত মাহাতোর বক্তব্য আমরা শুনছিলাম। এই নিয়ে রাজনৈতিক মহলেও তোলপাড় পড়ে গিয়েছে। কে কি বলছেন পরপর শোনাবো আপনাদের। রিপেয়ারিং করা লিফট ইচ্ছা করে মেরে দিয়েছে। ইমিডিয়েট খুনের মামলা রুজু করা উচিত। প্রত্যক্ষ খুনের জন্য দায়ী আরজি করের সুপার, স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্যমন্ত্রী অলসো। সরকারের ডকুমেন্ট খুন করেছে। আন্ডার মেনটেনেন্স লিফটে পেশেন্টকে চাপিয়ে খুন করেছে। প্রত্যক্ষ খুনি যদি আরজি করের অথরিটি হয়, পরোক্ষ খুনি নারায়ণ স্বরূপ নিগম আর মমতা ব্যানার্জি। এটা হসপিটালে এরকম, মেডিকেল কলেজে এরকম হতে পারে? মানুষ লিফটে আটকে থেকে মারা যাবে? তারা কেউ জানে না লিফটে আটকে গেল কেন, কেউ জানে না। কোন লিফটে কোনো নর্মাল বাটন নেই যে কোনো লিফটে থাকার কথা। যদি সাধারণভাবে একটা লিফট বন্ধ হয়ে যায়, খারাপ থাকে, তাহলে তো তার একটা বোর্ড থাকবে যে দিস লিফট ইজ নট অপারেটিং। সে থাকবে তো, সেটা কেন কিছু নেই কেন? অ্যামেজিং, আনবিলিভেবল অ্যান্ড ভেরি স্যাড। সরকারি হাসপাতাল নিয়ে আর বলে লাভ। আমি তো ঘুরে ঘুরে দেখি সব স্বাস্থ্যকেন্দ্রগুলো, মানুষ মারার কল হিসেবে ইনস্টিটিউশনগুলোকে রাখা যেতে পারে না। প্রত্যেকটি জায়গায় প্রশাসন থেকে লোক দেওয়া আছে, সিকিউরিটি স্টাফ দেওয়া হয়েছে, ডেপুটি সুপার লেভেল আছে, সুপারভাইজার করা লেবার আছে। তো ফলে তাদের যদি সুপারভিশন থাকতো তাহলে এই ঘটনা ঘটতো না। আগামী সোমবার মিটিং রাখতে হবে এবং সেই মিটিংয়ের সমস্ত এখানকার যে প্রশাসনিক ব্যর্থতা তাদের রিপোর্ট দিতে হবে। ট্রমা কেয়ারটা সিবিআই নির্দেশে, কোর্টের নির্দেশে বন্ধ আছে। আমি পূর্ণাঙ্গ তদন্ত চাইছি শুধু নয়,
আমি আগামী সোমবার রোগী কল্যাণ সমিতির মিটিং ডাকতে বলছি, সেখানে সমস্ত রিপোর্ট সাবমিট করতে বলছি। একটা এনকোয়ারি রিপোর্ট কর্তৃপক্ষকে প্রাইমারি সাবমিট করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।